এখন 24 ভোল্ট 5 অ্যাম্পিয়ার মানে হলো 120 ওয়াট। চলুন দেখি এই পাওয়ার সাপ্লাই সর্বোচ্চ কত ওয়াট দিতে পারে। 5 ভোল্টে 2 অ্যাম্পিয়ার নিতে গেলে 1.2 ভোল্ট ড্রপ করে যাচ্ছে কেবল রেজিস্ট্যান্সের কারণে। 8.4 ভোল্ট সেট করে 4 অ্যাম্পিয়ার পর্যন্ত নেওয়া যায়। 5 অ্যাম্পিয়ারের উপরে গেলে ভোল্টেজ ক্র্যাশ করে। 12 ভোল্টেও দেখলাম সেম কাহিনী, 4 অ্যাম্পিয়ার পর্যন্ত টেনে টুনে নেওয়া যায়, 5 অ্যাম্পিয়ারের উপরে গেলে ভোল্টেজ ক্র্যাশ করে। 24 ভোল্ট সেট করে 3 অ্যাম্পিয়ারের একটু বেশি পেয়েছি, এর বেশি গেলেই ভোল্টেজ আবার ক্র্যাশ করছে। বেসিক্যালি যেখানে আমাদের 120 ওয়াট পাওয়ার কথা ছিল সেখানে আমরা সর্বোচ্চ নিতে পারছি 75 ওয়াট। এটা এক্সপেক্টেড, কারণ এ ধরনের সার্কিট থেকে আসলে 120 ওয়াট আশা করা যায় না। যে মসফেট ব্যবহার করা হয়েছে সেটারও থার্মাল লিমিটেশনস আছে, আর যে চপারটা ব্যবহার করা হয়েছে সেটাও 120 ওয়াটের না। একটা ভালো মানের সার্কিট কোম্পানি এমনভাবেই ডিজাইন করে যেন পিক মোমেন্টে সবসময় ওভার ডেলিভার করতে পারে। এটা খুবই নর্মাল সার্কিট এবং নর্মাল ইউজ কেসেই ব্যবহার করার জন্য। এজন্য 24 ভোল্টে 5 অ্যাম্পিয়ার বললেও 3 অ্যাম্পিয়ারই ডেলিভার করতে পারে। অন্যদিকে খুব ভালো মানের সার্কিট হলে পিক মোমেন্টে ডেলিভার করার জন্য 10 অ্যাম্পিয়ারও লোড নিয়ে নিতে পারে, তবে সেক্ষেত্রে দামও দেখা যায় দ্বিগুণের মতো হয়ে যায়। ভালো সার্কিটগুলো ওজনে একটু হেভি হয়, সেটা আমরা সবাই জানি, যেমন এটা 234 গ্রাম। অন্যদিকে নর্মাল সার্কিটগুলো খুব পাতলা হয়, যেটা হাতে ধরেই বোঝা যায়।